নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইজি অনলাইন বাংলা ইউটিউব চ্যানেল। সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in। এবং এই ওয়েবসাইটে আসার পর আমরা কিন্তু সিএ অর্থাৎ ভারতীয় নাগরিকতা আইন, এই আইনের যে অনলাইন আবেদন আপনারা কিভাবে করবেন সেই আবেদন প্রক্রিয়া আমরা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য আপনারা কি করবেন, এই পোর্টালে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে এই অপশানটি রয়েছে, এই অপশানের উপরে জাস্ট কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। অর্থাৎ সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা করুন, এই অপশানটিতে কিন্তু আপনাদের জাস্ট ক্লিক করে নিতে হবে। তো যখনই আপনারা ক্লিক করে নেবেন, আপনাদের কাছে কিন্তু এরকম লগ ইনের যে অপশান সেটা কিন্তু আসবে। তো এখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড এটা দিয়ে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। তো এটা করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যখনই আপনারা এখানে ক্লিক করে নেবেন, এখানে আপনাদের নাম এন্ট্রি করতে হবে এবং নাম এন্ট্রি করার পর এখানে কিন্তু আপনাদের ইমেল আইডি সেটাও কিন্তু এন্ট্রি করতে হবে। এবং ইমেল আইডি এন্ট্রি করার পর আপনাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে অলরেডি রয়েছে এবং ক্যাপচাটি যেটা রয়েছে সেটা কিন্তু দেখে দেখে এখানে আপনারা দেবেন এবং দেওয়ার পর সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। তো এটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যখনই কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন তখনই কিন্তু আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইলে এবং ইমেলে একটি ওটিপি পাঠানো হয়েছে, যেটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পর ক্যাপচাটি দিয়ে দেবো। ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর আমরা ভেরিফাই ওটিপি অপশানে কিন্তু ক্লিক করে নেব। বন্ধুরা, যখনই আমরা ক্লিক করে নিয়েছি আমাদের সামনে কিন্তু এরকম একটি অপশান চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইওর সাইন আপ প্রসেস ইজ কমপ্লিটেড, ক্লিক হেয়ার টু সাইন। তো এটা আমরা ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা সাইন ইন করে নিচ্ছি। বন্ধুরা, যখনই আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম আমাদের সামনে কিন্তু আরও একটি ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমরা এখানে লগ ইন হতে পারবো। বন্ধুরা, এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা লগ ইন হয়ে গেছি এবং লগ ইন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে ক্লিক হেয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশান। তো এখানে কিন্তু ক্লিক করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তো আমরা এখানে কিন্তু ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, লগ ইন অপশানে যখনই আমরা ক্লিক করে নেব আমাদের সামনে কিন্তু আরেকটি পেজ চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনি 31/12/2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন। আপনি কি 31/12/2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন? হ্যাঁ না না। তো এটা আমি হ্যাঁ দিয়ে দিলাম। এরপরে বলছে আপনি কি দেশের নাগরিক বা আপনি কোন দেশের নাগরিক। তো আমি এখানে দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম, আপনারা যেটা হবে সেটা দেবেন। এবার বলা হচ্ছে আপনি কি পাকিস্তান, আফগানিস্তান বা ভারতের নিম্নলিখিত কোনো সম্প্রদায় থেকে এসেছেন। তো এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা দিয়ে দিলাম, যে কোনো একটা দিয়ে দেওয়ার পর এখানে বলছে আপনার কাছে কি বৈধ পাসপোর্ট বা ভারতীয় নিরাপত্তা ভিসা এলটিভি এগুলো কি রয়েছে। তো এটা আমি না করে দিলাম। না করে দেওয়ার পর বলছে আপনি কি ভারতীয় মূল ব্যক্তি, 7 বছর ভারতে আছেন। তো এটা হচ্ছে আমি না করে দিলাম। না করে দেওয়ার পর বলছে আপনি কি ভারতে নাগরিক থেকে বিবাহিত এবং 7 বছর থেকে ভারতে মামুলিভাবে থেকে নিবাসী আছেন। তো এটা হচ্ছে আমি না করে দিলাম। না করে দেওয়ার পর বলছে আপনি কি ভারতের নাগরিকদের নাবালিক শিশু। তো এটাও আমি না করে দিলাম। না করে দেওয়ার পর এখানে বলছে আপনি কি সম্পূর্ণ আয়ু ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিকে জিঙ্কে মা পাতা, এটা হচ্ছে হ্যাঁ করে দিলাম। হ্যাঁ করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি নাগরিকতা আইন 1955 ধারা ক্ষয়ের অধীনে ভারতীয় নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে সেই পিতামাতা আইনের ধারা এত এবং নাগরিক হিসেবে ইনরেজিস্ট্রেড। তো এটা কিন্তু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর গ্রহণ করুন বা স্বীকার করুন, এটা জমা দিন, এখানে কিন্তু ক্লিক করে দিলাম। ক্লিক করে দিতেই কিন্তু এখানে একটি পেজ কিন্তু ওপেন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে কিন্তু সিএ এর অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম। তো প্রথমে এখানে আপনাদেরকে আপনাদের নামটা দিতে হবে। নামটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যে জেন্ডার রয়েছে সেই জেন্ডারটা দিয়ে দিতে হবে। জেন্ডারটা দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ এবং আপনাদের বার্থ প্লেস, কোথায় আপনারা জন্মগ্রহণ করেছেন, এই সমস্তগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রি অফ বার্থ আপনারা কোন জেলার থেকে এসেছেন সেটা দিতে হবে। তারপর হচ্ছে বার্থ স্টেট, বার্থ ডিস্ট্রিক্ট অফ বার্থ, আইডেন্টিফিকেশান মার্কস যদি কিছু থেকে থাকে সেগুলো দেবেন। অকুপেশন আপনাদের কি রয়েছে। তারপরে এখানে হচ্ছে ফাদার ডিটেলস, অর্থাৎ আপনার
বাবার নাম, বাবার ডেট অফ বার্থ, বাবা কোথায় জন্মগ্রহণ করেছেন, এছাড়াও এখানে হচ্ছে বাবার হচ্ছে জন্ম ডেট অফ বার্থ, বাবার ডেট অফ বার্থ কোথায় রয়েছে, এগুলো কিন্তু সমস্ত কিন্তু দিতে হবে আপনাদেরকে। এগুলো দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সমস্ত কিছু, এবারে মায়ের ডিটেলস দিতে বলেছে, তো মায়ের ডিটেলসগুলোও দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার স্ত্রীর ডিটেলস দিতে হবে, স্পাউস ডিটেল যেটা বলা হয়েছে, এটা আপনাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ করার পর ইওর এমপ্লয়ার ডিটেলস, যদি কিছু থেকে থাকে তাহলে এমপ্লয়ার ডিটেলস, আপনি কিন্তু চাকরি করেন কিনা সেটা দিতে হবে। এরপর পাসপোর্ট বা রেসিডেন্টাল ডিটেলস, এটা আপনাদেরকে দিতে হবে, পাসপোর্ট বা রেসিডেন্টাল ডিটেলস। এছাড়াও এখানে বলা হয়েছে ওয়েদার ইঙ্ক সাইন্ড কপি অফ সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ নিউট্রালাইজেশন ইজ রিকোয়ার্ড, এটা আপনারা নো করে দেবেন। এরপর ফটো এবং সিগনেচার, তো এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা গ্যালারিতে প্রবেশ করে যাবে এবং এখান থেকে আপনারা ফটোটা সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপরে এখানে সিগনেচারটা আপনারা কিন্তু আপলোড করে দিতে পারবেন এবং ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর সেভ অপশানে আপনারা ক্লিক করে নেবেন। যখনই সেভ অপশানে ক্লিক করে নেবেন তারপরের ধাপ অ্যাড্রেস, এখানে কিন্তু আপনারা চলে যাবেন। তারপরে ফ্যামিলি ডিটেলস, তারপরে হচ্ছে ক্রিমিনাল প্রসিডিং, প্রিভিউ অ্যান্ড সাবমিট, ডকুমেন্ট আপলোডিং, অনলাইন পেমেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা চালান কাটতে হবে 500 টাকা দিয়ে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমরা আর বেশি দীর্ঘায়ু না করি এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।